এই ছবিটা পোস্ট করে আমি আপুদের কাছে জানতে চেয়েছিলাম যে পটল এবং মুসুরির ডাল দিয়ে কি রেসিপি তৈরি করা যায়। অনেকে আমাকে বলেছেন এবং আমিও আমার নিজের মতো করে একটি রেসিপি তৈরি করে নিয়েছি। তো চলুন দেখে আসি আজকে আমি কি রেসিপি তৈরি করলাম পটল এবং মুসুর ডাল দিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি প্রথমেই পটলগুলো পিস পিস করে কেটে নিচ্ছি খোসা সহ, এবং আমি পটলগুলো ধুয়ে নিয়েছি আর পটলের বিচিটা আমি ছাড়িয়ে ফেলছি। তো এখানে যে আমি পিস পিস করে কেটে নিচ্ছি তার একটাই কারণ, আমার কাছে কিন্তু শিলপাটা নেই, মানে পাটা পুতো যেটা আপনাকে বলেন, তো ওটা হচ্ছে আমার কাছে নাই। এজন্য আমি এখানে পিস পিস করে কেটে নিচ্ছি। আর আপনাদের যদি শিলপাটা থাকে তাহলে কিন্তু আপনারা এটা শিলপাটায় আস্ত পটলগুলো বেটে নিতে পারেন, মাঝখান থেকে বিচিটা বের করে আস্ত পটলগুলো বেটে নেবেন। তো আমি এরকম পিস পিস করে নিই। এখন হামান দিস্তায় আমি একটু আধা ভাঙা মানে একটু ছেঁচে নিচ্ছি, মানে পুরো ফিনিশ করবো না বেটে, একটু ছেঁচে নিয়েছি। আর এখানে মুসুরির ডাল ব্লেন্ড করে নিয়েছি। মুসুরির ডালটাও কিন্তু একটু আধ ভাঙা মতো করে নিতে হবে, পুরোপুরি ফিনিশ করার দরকার নেই। তারপর হচ্ছে এখানে আমি লবণ, শুকনো মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে আস্ত জিরাও ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে আমি পটলের সঙ্গে খুব ভালো মতো মেখে নিলাম। মেখে নিয়ে এখন হচ্ছে আমি পটলগুলো দিয়ে একটা বড়া ভেজে নেব। তো পটল এবং মুসুরির ডালের এই রেসিপিটি আমি ফেসবুকের একটা ভিডিওতে দেখেছিলাম। তো সেখান থেকে হচ্ছে আমি চেষ্টা করেছি নিজের মতো করে একটু তৈরি করার। তো আমি সেম টু সেম করিনি, নিজের মতো করেও কিছুটা আইডিয়া করে করেছি। তো অনেকে হয়তো বা আবার বলতে পারেন যে কপি করেছে। তো আসলে কপি না, আমরা কিন্তু যখনই একটা আনকমন রান্না আমরা দেখি তখনই কিন্তু সেটা করার চেষ্টা করি। তো এটাকে যদি কপি বলেন তাহলে তো আর কোনো কিছু করার থাকে না। তো যাই হোক, আমি হচ্ছে এখন ডালের বড়াগুলো দুইটা ব্যাচে ভেজে নিচ্ছি, একটা ব্যাচে ধরেনি, তো দুইটা ব্যাচে আমি ভেজে নিচ্ছি। তো দুইটা ব্যাচেই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি দুইটা শুকনা মরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। শুকনা মরিচ দুইটা একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজ রসুন কুচি আমি দিয়ে দিলাম এখানে। তো পেঁয়াজ রসুন কুচিটা একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ব্রাউন করার দরকার নেই। এই যে দেখতেই পাচ্ছেন একটু হালকা ব্রাউন করে বড়াগুলা কিন্তু আমি খুন্তি দিয়ে একটু ভেঙে নিয়েছি, ভেঙে তারপর পেঁয়াজের ভিতর দিয়েছি। এখন কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একদম মুচমুচে করে এটাকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর ভাজা হয়েছে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই কিন্তু আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন। তো যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।